তোমার পুরো পরিচয়। আমি রুম্পা মণ্ডল, গ্রাম ইসন্দা, পোস্ট মেহি, থানা কাশীপুর, জেলা পুরুলিয়া। তোমার স্ট্যাটাস তুমি বিবাহিত? হ্যাঁ, আমি ম্যারেড। আমার একটা 5 বছরের বেবি আছে। কথায় আছে যে ইন্তজার কা ফল মিঠা হতা হ্যাঁ না, মানে অপেক্ষা করলে মিষ্টি পাওয়া যায়, এর অনেক উদাহরণ আছে। আমি কালকেই রাস বলে একটা এক্সাম হয়, রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সেই জায়গাতে আমি রোহিণী গুজ্জারের নাম দিয়েছিলাম। সে ছিল একজন ফাইটিং মাদার, যে তার হাজব্যান্ডকে হারিয়েছিল, যার নিজের মেয়েকে হারিয়েছিল, তারপরেও সে অফিসার হয়েছিল। এরকম এক্সাম্পলস আনাচে কানাচে হয়ে আছে। তো এরকম উদাহরণ কিন্তু আমাদের পুরুলিয়া জেলাতেও কম নেই। আর আজকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একজন মায়ের গল্প, এমন একজন পরিবারের গল্প, এমন একজন হাজবেন্ডের গল্প, এমন একটা ছোট বাচ্চার গল্প, যারা কখনোই হার মানেনি। ওরা যে কোনো অসম্ভবকে সম্ভব করেছে। তোমরা প্রত্যেকেই জানো যে রিসেন্টলি নার্সিং এন্ট্রান্স এক্সামে রেজাল্ট দিয়েছে, আর সেই নার্সিং এন্ট্রান্স এক্সামে পাস করেছে এবং সে তার নিজের ইচ্ছে মতো তার যে কলেজে সে চাইছিল সেই কলেজে ট্রেনিং করার সুযোগ পেয়েছে। যারা এই ফিল্ডে আছো, এক্স্যাক্টলি বলতে চাই, যারা নার্সিং এর পরীক্ষা দিচ্ছ, তারা জানো যে এই পরীক্ষাতে র্যাঙ্ক করা এবং সিলেকশন নেওয়াটা কত ইম্পর্টেন্ট। এরমই একজন ক্যান্ডিডেট আমাদের ক্লাসরুমের ছাত্রীর সঙ্গে তোমাদের আজকে আমি পরিচয় করাবো, যে নামটা হয়তো 2 অক্ষরের, কিন্তু এই নামটার মানে অনেক অনেক বাধাকে জয় করে যে এসছে। একজন মায়ের সঙ্গে তোমাদের পরিচয় করাবো, একজন ছাত্রীর সঙ্গে করাবো, একজন বোনের সঙ্গে করাবো, একজন ভালো স্ত্রীর সাথে পরিচয় করাবো। ডেকে নিচ্ছি আমাদের প্রত্যেকের প্রিয় রুম্পা মণ্ডল। ওকে, কংগ্রেচুলেশন রুম্পা তোমার এই সাফল্যের জন্য। আজকে মূলত আমি তোমার সাথে কথা বলবো অন দ্য এয়ার, এই জন্য বলছি কারণ কিছু কিছু গল্প আমার মনে হয় জানা উচিত, প্রত্যেকের জানা উচিত, তোমাকে দেখে যাতে অনেকে অনুপ্রাণিত হয়। তাই জন্য তোমার সঙ্গে আজ কতগুলো কথাবার্তা আমি আলোচনা করব। প্রথম কথা, তোমাকে অনেক কংগ্রেচুলেশনস, অনেক বেস্ট উইশেস। তুমি সামনের দিকে এগিয়ে যাও, আরো অনেক দূরে এগিয়ে যাও। প্রথম প্রশ্ন, যে তুমি পুরো ট্রেনিংটা মানে প্রিপারেশন কোথা থেকে নিয়েছো? আমি আরসিএ কোচিং থেকে নিয়েছি। আরসিএ কোচিং থেকে নিয়েছো? আচ্ছা, লাস্ট তুমি অ্যাডমিশন কখন হয়েছিল এখানে, ভর্তি কখন হয়েছিল? আমি নভেম্বরের শেষ সপ্তাহে হয়েছিলাম। নভেম্বরের শেষ সপ্তাহে হয়েছে। তুমি কোন কলেজ চান্স পেয়েছো, জোরে বলবে একটু? আমি রঘুনাথপুর এসডি ট্রেনিং স্কুল। আচ্ছা, রঘুনাথপুর এসডি ট্রেনিং স্কুল। আচ্ছা আচ্ছা, তোমার সাথে আমার কতগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোমাকে আমি করছি। আরসিএ তে তোমার প্রস্তুতির যাত্রাটা কেমন ছিল? খুব ভালোই ছিল, মানে স্যারগুলো খুব ভালোভাবে পড়াতেন। আর কনসেপ্ট আসলে ক্লিয়ার করতে হবে, মানে মক টেস্ট বা দেওয়াটাও জরুরি, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকলে সবকিছুই তুমি বলছো মানে তোমার হবে। কনসেপ্ট সমস্ত ক্লিয়ার এখানে থেকে হয়েছে? হ্যাঁ, এখান থেকে স্যারগুলো সব কনসেপ্ট একদম ধরে ধরে বুঝিয়ে দেয়। আরসিএ এর কোন অংশটি তোমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে? ডাউট ক্লিয়ার করেছে, আমার যেগুলো ডাউট ছিল সেগুলো স্যারকে বলেছি, স্যার ক্লিয়ার করে দিয়েছে। এবং মক টেস্টও, ফুল মক টেস্ট দেওয়াটা ইম্পর্ট্যান্ট, মক টেস্টও প্রচুর দিয়েছি। আচ্ছা, শিক্ষকদের সহযোগিতা তুমি কেমন পেয়েছো? খুব ভালো পেয়েছি, স্যারগুলা খুব হেল্প করেছে আমাদেরকে। যেগুলো আমি জিজ্ঞাসা করতাম, যদি না কোনো পারতাম, স্যাররা খুব হেল্প করেছে আমাদের। সাফল্যের পেছনে নিয়মিত টেস্ট ও প্র্যাকটিস কতটা গুরুত্বপূর্ণ ছিল? নিয়মিত টেস্টটা তো ছিলই গুরুত্বপূর্ণ, কারণ টেস্ট না দিলে, মানে মক টেস্ট না দিলে বোঝা যাবে না যে আপনার কতটা নিজের প্রিপারেশন নেওয়া আছে। মক টেস্ট দেওয়াটা ইম্পর্টেন্ট। দরকার। হ্যাঁ, আচ্ছা, ভবিষ্যতে যারা নার্সিং এক্সপেরিয়েন্স আছে, যারা হয়তো আগামী বছর পরীক্ষা দেবে, তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাইছো? আমি বার্তা দিতে চাইছি, মানে যেন পড়াশোনাটা, মানে বইগুলো নিখুঁতভাবে পড়ে, এবং যে কনসেপ্টটা ক্লিয়ার করে, আর মক টেস্ট প্রচুর দিতে থাকে। মানে মক টেস্ট দিলে অনেক কনফিডেন্স বাড়বে, এ হবে, কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে, যেটা মানে বোঝা যাবে যে আমার এটা জায়গায় ঘাটতি আছে, সেই জায়গাটা মানে ভালোভাবে পড়তে হবে। সফলতা কোনো একজন মানুষের হাতে হয় না। প্রত্যেকটা সফল গল্পের পেছনে কারো না কারো হাত থাকে, যেটা শুধুমাত্র কোচিং সেন্টার এনাফ নয়, কোনো শিক্ষক শিক্ষিকা এনাফ নয়। পরিবারের লোকের যদি সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু সেই জার্নিটা, সেই সফলতার গল্প লেখাই যায় না। আসলে কথা আছে কি, দেয়ার ইজ আ ওমেন বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান, বাট এইখানে গল্পটা আলাদা করব, দেয়ার ইজ অলসো এ ম্যান বিহাইন্ড এভরি সাকসেসফুল ওমেন। তো আমরা ডেকে নিচ্ছি এখনই রুম্পা মণ্ডলের হাজবেন্ড। দাদা প্লিজ। স্যার, আপনার নাম? আমার নাম আশিস মন্ডল, আপনার বাড়ি? ইসন্দা। বেশ। আমাদের যে মধ্যবিত্ত সমাজ থেকে আমরা বিলংস করি, সেই জায়গায় দেখা গেছে যে বিয়ের পর জার্নিটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে যায়।
আর যদি সেকেন্ড সাপোর্ট না পাওয়া যায় তাহলে অনেক মেয়েদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আজকে তারা এই রুম্পার মতো জায়গাতে আসতে পারছেন না। তাহলে এই রুম্পাকে এই জায়গায় পৌঁছানোর জন্য আপনি তাকে কিরকম ভাবে সাহায্য করেছিলেন যদি একটু বলেন। আমি অবশ্যই বলবো যে একজন গার্জিয়ান হিসেবে তার ভালো মন্দ মানে বিচার করাটা অবশ্যই দরকার। তো আমি বলবো যে সবাই ঘরের মধ্যে না রেখে সবাই সাপোর্ট করে এক একজনকে সাপোর্ট করে কোচিং এ বা কোনো ইনস্টিটিউটে দিয়ে তাকে মানে সাহায্য করা উচিত। আমি বলবো তাকে ঘরে রাখলে হবে না। অবশ্যই একজন এক্সপিরিয়েন্স মাদারের ক্ষেত্রে সবথেকে যেটা চ্যালেঞ্জ হয় তার বেবিকে রাখা। আমি তাদের কাছে জানতে চাইছি যে যখন রুম্পা আমাদের এই ক্লাসরুমে ক্লাস করতে আসতো তখন ওই বাচ্চার দায়িত্ব কারো থাকতো? বাচ্চার দায়িত্ব আমারও থাকতো এবং আমার শ্বশুর বাড়ির লোকে এবং আমার ঘরের লোকে দুজনে থাকতো অবশ্যই। আমি আমি বেরিয়ে যেতাম আমার নিজের কাজে, কিন্তু আমি চেষ্টা করতাম আমার কাছে রাখার। আচ্ছা, আর ও যখন লেট নাইটে হয়তো ওকে হয়তো পড়াশোনা করতে হতো সেই সময় কি বাচ্চার দায়িত্ব আপনার হাতে থাকতো? অবশ্যই অবশ্যই, সেটা তো বলবো যে ও রাত জেগে পড়াশোনা করতো 10টা 12টা কিন্তু বাচ্চা তো এখানে থাকবে না। সেই জন্য বাচ্চাকে নিয়ে আমি ঘুম পাড়িয়ে দিতাম। আর আমি বলতাম যে না ঠিক আছে, তুমি রুমে পাশের রুমে গিয়ে পড়াশোনা করো, তারপর তুমি পড়াশোনা শেষ হলে তুমি চলে আসো। লাস্ট ওয়ান কোশ্চেন, অনেস্ট কোশ্চেন, আপনার কেমন লাগছে? আমার তো অবশ্যই ভালো লাগছে, খুব ভালো লাগছে যে একটা এরকম সাপোর্ট পেয়েছে। আমাদের অবশ্যই আগে থেকে একটা ইয়ে ছিল যে আমরা দুজনের মধ্যে একটা কিছু করব। আমিও মোটামুটি একটা কাজ করি ল্যাবরেটরি টেকনিশিয়ানের। আচ্ছা আচ্ছা, তো আমার ওইদিকে দুজনেই ভালোই হলো, একসাথেই দুজনে একদিকে এক মেডিকেল লাইন। রুম্পার মতো যারা বিবাহিত আছেন যাদের তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে বলবো যে তোমরাও পরিশ্রম করো অবশ্যই, এবং বাড়ির লোকেদের উদ্দেশ্যে বাড়ির লোকেদেরকে বলবো তোমরাও তাদের RCA কোচিং এর মতো এরকম কোনো ইনস্টিটিউটে পাঠিয়ে দাও। অবশ্যই তাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, যেটা রুম্পা বললো যে কনসেপ্ট ক্লিয়ারের জন্য ঘরে বসলে থাকলে হবে না, তার জন্য একটু শিক্ষকের প্রয়োজন। সেই জন্যই বলবো যে কোনো ইনস্টিটিউটে পাঠিয়ে দিলে ভালো হয়। ওকে, তাহলে এতক্ষণ থেকে আমরা শুনলাম গল্প। তো গল্প শুনতে প্রত্যেকেরই ভালো লাগে। তুমি যদি চাও তোমার এই গল্পকে বাস্তবে করার জন্য তাহলে এখন থেকে আজ থেকেই কি করতে হবে? পড়াশোনা শুরু করতে হবে। কারণ RRR এর থিওরি মনে রাখবে, RRR মানে হচ্ছে রিড অ্যান্ড রান। পড়তে হবে আর পড়ে নিয়ে তোমাকে দৌড়াতে হবে। সো বন্ধু কোনো ফেসবুক ফ্রেন্ডে কোনো বন্ধু করে লাভ নেই। তো যদি বন্ধু করতেই চাও তাহলে তোমার নিজের বই খাতা কলমকে বন্ধু করো, দেখবে একদিন আমরা তোমার এই জয়ের গল্প শোনাবো। ঠিক আছে, ধন্যবাদ। আর যারা পড়তে চাইছো নার্সিং এর জন্য তাদেরকে বলছি আমাদের অফলাইন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং শীঘ্রই অনলাইন ব্যাচ শুরু হবে। যারা পড়তে চাইছো তারা আমাদের অফিসিয়াল ফোন নাম্বারে ফোন করবে, যোগাযোগ করবে। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে।